আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপহার দেব। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই সাথে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আপনাকে আজকে একটা একমির আপডেট আপডেট একটা প্রোডাক্ট এটি আপনাকে দেখাবো, বা এটার গুণগত মান ভালো বা কেমন, বা কী কাজের জন্য ব্যবহার করতে হবে, কতটুকু ব্যবহার করতে হবে, এই বিষয় নিয়ে বিস্তারিত থাকছে। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন। আমি দেখাবো আজকে আপডেট যেটা ওষুধ হলো একমির ডিপ্রোভেট। এই ডিপ্রোভেট এই মেডিসিনটি কী কাজে ব্যবহার হয় তো আপনাদেরকে বলবো। আর কি কাজে এবং কতটুকু কি পরিমাণ দিতে হবে সেটা অবশ্যই আপনার সঙ্গে থাকবেন। এটা মূলত হাড়ের গঠন, হাড়কে শক্ত করবে এবং ডিমের খোসা, যেগুলো বতক পাতিহাঁস, আমরা বতক বলি, পাতিহাঁস বলি, বা মুরগির জন্য যেগুলো মানে আপুরা ডিম বা মানে ডিমটা পুরো হয়নি, মানে তুলতুলে হয়ে আছে, সে যদি পাখিটি খাওয়ান তাহলে ডিমটা হলো শক্ত হবে, মজবুত হবে। আর আরেকটা কাজ হচ্ছে যে আপনার যদি কোনো ছাগল, যদি থাম্বনেলে অবশ্যই দেখেছেন, যদি কোনো ছাগল ন্যাংরা হয়ে থাকে বা পা এক পা চেড়ে থাকে, যদি যেমন হলো পিপারভেট, PK5 এগুলো আপনার মেডিসিনে যদি কাজ না হয়, ইঞ্জেকশনে কাজ না হয়, সেক্ষেত্রে আপনি যদি ডিপ্রোভেট যদি খাওয়ান তাহলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। কারণ যখন এগুলো ইঞ্জেকশন করে যখন ভালো হবে না, তখন বুঝতে হবে আপনাকে যেটা ওই ন্যাংরা বা ওই সিস্টেমের ওই অসুখটা না, এটা হলো আপনার ডিপ্রোভেট মেডিসিন প্রয়োগ করতে হবে। বা ডিপ্রো মেডিসিন যদি আপনি মেডিসিনটি ব্যবহার করেন, সেক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো আসলে এটা হচ্ছে মূলত হচ্ছে যদি একটা গবাদি পশু মানে ইয়ে গরু হয়, সেক্ষেত্রে আপনি সকালে 5 গ্রাম, বিকালে 5 গ্রাম করে দিতে পারেন। আর যদি ছাগলের ক্ষেত্রে আপনি 1 গ্রাম করে দিবেন। যেহেতু আমি ছাগল আর গরু নিয়ে আমার আলোচনা, সেক্ষেত্রে আমি পাখি নিয়ে আলোচনা করছি না। আপনার হলো প্রতিটা ছাগল প্রতি সকালে 1 গ্রাম, বিকালে 1 গ্রাম। যদি মনে করেন যে দিনে 1 গ্রাম করে দেবো, সেটাও চলবে। তবে যদি ন্যাংরা বেশি লক্ষণ দেখা যায়, সেক্ষেত্রে আপনারা হলো দুবেলায় দিতে পারেন। আর এটা হচ্ছে এই মেডিসিনটি হচ্ছে আপনার হচ্ছে 2টা প্রোডাক্ট আছে, 2টা কম্বিনেশন আছে। যেমন হচ্ছে ভিটামিন D3, ভিটামিন C। যদি কাটা ফাটা হয়ে থাকে কোনো জায়গা বা ক্ষত হয়ে থাকে গবাদি পশু, সেক্ষেত্রে আপনি যদি ব্যবহার করেন তো দ্রুত শুকিয়ে যাবে। সেজন্য অবশ্যই এটা নতুন আপডেট একটা প্রোডাক্ট, কম্বিনেশন প্রোডাক্ট। আপনি যদি যে কোনো ন্যাংরার জন্য, যে কোনো ডিমের খোসা আপুরা যদি হয়, মানে পুরো হয় নাই, তুলতুলে হয়ে আছে, সেক্ষেত্রে অনেক সেক্ষেত্রে ব্যবহার করলে অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।